পূজা, পূজা, দরজা খোল। কি হয়েছে রাহুল, এরকম করছো কেন? কি আরে কি তখন থেকে করে যাচ্ছ? কি হয়েছে বলো তো? তোমার মা এসে গেছে। কি আমার মা এসেছে? এবার এবার আমি কি করব রাহুল? এবার আমি কি করব? আর তুমি কি করবে আমি কি করে জানবো? তোমার তো যেখানে সেখানে চলে আসতে পারে, কিন্তু এখন আমি কি করবো? তুমি তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। আরে কোথায় লুকাবো? রাহুল তুমি আমার মাথাটা খারাপ করো না তো প্লিজ। কি আমার টেনশন হচ্ছে, আমি যখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। মা এসে গেছে, এখন যদি দেখে নেয় আমার বিএফ আমার সাথে এখানে, তাহলে তো আমি পুরো শেষ। আরে তুমি চুপ করো, আমি ভাবছি কি করা যায়। আমি এক কাজ করি, আমি কোথাও গিয়ে লুকিয়ে পড়ি। হ্যাঁ রাহুল তো লুকিয়ে গেল, এবার এবার আমি কি করব? দরজাটা খুলতে হবে, সব ঠিক। মা তুমি কি রে পূজা, দরজা খুলছিলিস না কেন? এতক্ষণ কি করছিলিস? আসলে কি বলো তোমা, ওই আমাদের সোসাইটিতে না খুব ভিখারি আসে আর শুধু এসে বারবার কলিং বেল বাজায়। আমি তো সবসময় দরজা খুলি, কিন্তু আজকে আমার মনে হলো কেমন যেন আমার চেনা চেনা লাগছে। আর দেখো দরজা খুলে আমার সামনে আমার জগৎ জননী মা, আমার সুন্দরী মা। মা তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। হ্যাঁ চল। জানি না এখানে কেমন কেমন মানুষজন থাকে। তুমি এখানে কেন এসেছো মা? তুমি আমাকে ডেকেছো তাই জন্য। আমি 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 তোমাকে কবে ডাকলাম? দুদিন ধরে তো তোমার সাথে আমার কথাই হয়নি। আচ্ছা তুই আমাকে ডাকবি, তারপরে আমি আসবো? আমি তোর মা, আমার যখন ইচ্ছে হবে আমি তখন আসবো। আমার কি ইচ্ছে করে না আমার একমাত্র মেয়ে শহরে আছে, সে কেমন আছে, ঠিকঠাক পড়াশোনা করছে কিনা, ঠিক মতো খাচ্ছে কিনা, সেগুলো দেখার? কি ব্যাপার, তুই কোনো কিছু নিয়ে টেনশন করছিস নাকি? টেনশন টেনশন না না, কোথায় টেনশন? আসলে কি বলতো, পড়াশোনা না খুব প্রেশার, খুব প্রেশার, তাই জন্য একটু টেনশন হচ্ছে আমার। আরে আমি তো তাই জন্যই আসলাম। শহরে আমার মেয়ে একা একা থাকে, পড়াশোনা করে, একা একা কাজ করে। আমি আসলে তোর একটু হেল্প হয়ে যাবে, বাড়ির কাজগুলো আমি করতে পারবো। তুই একদম টেনশন করিস না, আপাতত 1-2 সপ্তাহ তো আমি থাকবোই। ঠিক আছে তুই নিজের পড়াশোনায় মন দে। আচ্ছা তোর রুমটা কোন দিকে মা? আমার রুম হচ্ছে ওদিকে। না 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 না, আমার রুম ওদিকে। আচ্ছা চ। কি ব্যাপার, ছেলেদের জুতো? এই এখানে কি কোনো ছেলে থাকে নাকি রে? ছেলেদের জুতো? আরে মা কি সব বলছো তুমি? তুমি জানো না আমি ছেলেদের সহ্য করতে পারি না। না না, এখানে কোনো ছেলে ফেলে থাকে না। তাহলে এই ছেলেদের জুতো এখানে কি করে আসলো? ও, এই জুতোটা, এটা তো আমারই জুতো। আচ্ছা এটা তোর? আরে না না মা, তুমি শোনোনি ওই যে সবাই বলে যে শহরে এক একটা মেয়ে থাকলে সেফ নয়, ছেলেরা খুব করে, তাই জন্যই এই জুতোটা আমি রেখে দিয়েছি। সবাই ভাবে যে নিশ্চয়ই বাড়িতে কোনো ছেলে থাকে আর আমাকে ডিস্টার্ব করবে না, আমার একটু সেফ ফিল হবে, তাই জন্য। শোন আমি তোর মা হই, ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জয় না লিখো। আমি মা, আশীর্বাদ মা, দিচ্ছি মা তোমার দিও স্বপ্ন না, অনেক আমার তাড়াতাড়ি কথা পূরণ শোনো। হবে।